আপনারা প্রায় সময় একটা কোশ্চেন করেন যে ভাই কোন সাইডে ইনভেস্ট করা যায়, এই সাইডে ইনভেস্ট করবো নাকি এই সাইডে ইনভেস্ট করবো, কোন সাইডে ইনভেস্ট করলে ভালো টাকা ইনকাম করতে পারবো। এই ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ইউটিউবার সাজেস্ট করেন যে অমুক জায়গায় ইনভেস্ট করেন, তাহলে আপনার মানি ডাবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে, $1 দিলে $10 পাবেন। বাট অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন কি, আসলেই কি আপনার এই ধরনের অনলাইন সাইটগুলোতে ডিপোজিট করা উচিত হবে কিনা, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে যদি আপনি ইনভেস্ট করতে চান অনলাইনের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আসলে আপনার জন্য কোনটা উচিত হবে কোনটা উচিত হবে না। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছিল অনেকের মধ্যে একটা প্রবণতা আছে যে কাজ না করে কিভাবে ইনকাম করা যেতে পারে। এর ক্ষেত্রে এই ধরনের পার্সনদেরকে বলা হয় ইনভেস্টর, বাট এটার ক্ষেত্রে অনেক বেশি নলেজ লাগে। যে কোনো পার্সন আসলে ইনভেস্ট করলে আপনার হচ্ছে প্রফিট নিয়ে আসতে পারে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে লসই হয়। তো এই ক্ষেত্রে অনেকেই না বুঝে হচ্ছে অনলাইন সাইটগুলোতে আপনার হচ্ছে ডিপোজিট করেন, বা আপনার হচ্ছে ডাবল পাওয়ার আশায় আপনি হচ্ছে ডিপোজিট করেন। এই ক্ষেত্রে আসলে এই জিনিসটা ঠিক হবে কিনা, সেই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে একটা গল্পের মতো করে বলি, তাহলে আপনার জন্য সুবিধা হবে, বা একটা উদাহরণ দিয়ে বললে আপনার জন্য সুবিধা হবে। নাম্বার ওয়ান হচ্ছে, মনে করেন একটা সাইট আছে, যে সাইটের মধ্যে আপনাকে যে কোনো একজন সাজেস্ট করলো এই সাইটের মধ্যে আপনি হচ্ছে $10 যদি ডিপোজিট করেন বা $1 যদি ডিপোজিট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিছুদিন পরে রিটার্ন পাবেন হচ্ছে মনে করেন যে $10, বা আপনার 24 ঘন্টা পরে এটা রিটার্ন পাবেন হচ্ছে $2। তখন আপনি কি করলেন, আপনি চিন্তা করে দেখলেন দেখি তো এই সাইটটা আসলে ট্রাস্টেড কিনা। সেই ক্ষেত্রে প্রথম যে ইনভেস্টমেন্টটা, সেই ইনভেস্টমেন্টটা খুব সামান্য হয়। আপনি চিন্তা করবেন মিনিমাম যদি ইনভেস্ট থাকে $1, আপনি কিন্তু $1 ইনভেস্ট করবেন, যে ঠিক আছে $1 গেলে গেল, বাট আমার তো আসলে কনফার্ম হলাম যে এখান থেকে আসলে ইনকাম সম্ভব কিনা। তো কি করলেন, $1 আপনি হচ্ছে ডিপোজিট করলেন। ডিপোজিট করার পরে আপনি একদিন পরে দেখলেন যে এটা $2 হয়ে গেছে, তারপর আপনি এটাকে উইথড্র করলেন, দেখলেন যে অনায়াসে উইথড্র হয়ে গেল। তার মানে এটা ট্রাস্টেড সাইট। এই ট্রাস্টেড সাইট, এই চিন্তা করে আপনি যদি ডিপোজিট করেন তারপরে খাবেন ধরা। সেটা হচ্ছে ম্যাক্সিমাম সাইটগুলোতে এরকম থাকে যে আপনি একবার পে আউট করলে 1 মাসের মধ্যে পে আউট করতে পারবেন না, বা 7 দিনের মধ্যে পে আউট করতে পারবেন না, এরকম কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে। সেই ক্ষেত্রে কি করলেন, আপনি প্রথমবার তো অল্প ডলার দিয়ে চেক করে ফেললেন, দ্বিতীয়বারে যখন আপনি মনে করেন $50 $100 দিবেন, তাহলে সেই ক্ষেত্রে ওই $100 দিলেন, দেওয়ার পরে যখন রিটার্ন আসবে, রিটার্ন আসার আগে দেখবেন যে হয় ওই সাইট বন্ধ হয়ে গেছে, আদারওয়াইজ দেখা গেছে যে আপনি আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে, বিভিন্ন রিজন দেখায়। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে মনে করেন এরা আসলে কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল, একটা ওয়েবসাইট তৈরি করতে ম্যাক্সিমাম আমার কাছে মনে হয় যে মানে এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে সর্বোচ্চ খরচ হবে হয়তো 5 থেকে 10,000 টাকা সর্বোচ্চ। সেই 10,000 টাকা ইনভেস্ট করে সাথে হচ্ছে আরো 20,000 টাকা ইনভেস্ট করলে আপনি ডলার জমা দিলেন, সেটাকে রিটার্ন করে এরকম মনে করেন 20 জন পার্সন 30 জন পার্সনকে এখানে আপনার হচ্ছে ইনভাইট করলো, বা আপনার হচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাস ধরে স্টে করলো। স্টে করার পরে কি করলেন, আপনার ধরেন এরকম আপনার মতো 50 জনের এরকম ডিপোজিট করলো, তাদেরকে রিটার্ন দিল। সেই 50 জন আরো 500 জনকে ডাকবে যে না, এই সাইডে ইনভেস্ট করে, এটা কিন্তু ট্রাস্টেড সাইড, এখান থেকে কিন্তু ভালো টাকা রিটার্ন পাবি। তো এরকম করে করে যখন আপনার হচ্ছে বড় অ্যামাউন্ট তাদের কাছে জমা হয়, তারা কিন্তু প্রত্যেকটা ডিলিংসই দেখতেছে, কোথা থেকে ডিপোজিট হচ্ছে, কোথা থেকে আপনার আসতেছে, ট্রাফিক আসতেছে, সব কিছু ডিটেলস কিন্তু দেখা যায়। তো সেই ক্ষেত্রে সে ওই অনুসারে সে ডিসিশন নিয়ে যাকে দেওয়া দরকার তাকে দিবে, যাকে দেওয়া দরকার নেই তাকে দিবে না। এভাবে করে একটা বড় ফান্ড যখন তার কাছে চলে আসবে, তখন হয় সে সাইড অফ করে দিবে। আদারওয়াইজ হচ্ছে যেই পার্সন থেকে বা যেই পার্সনগুলো থেকে আপনার হচ্ছে বড় ফান্ড আসে, সেগুলোকে ব্লক করে দিবে। ইনভেস্টমেন্ট কিন্তু তার অল্প ছিল, দেখা গেছে যে লাখ 2, 5, 10, 20 টাকা নিয়ে চলে যাবে। এরকম টাইপের আসলে ইনভেস্টমেন্ট সাইট হয় ম্যাক্সিমাম টাইমে। এক্ষেত্রে অনেক ভালো সাইট আছে, এই ধরনের সাইট আমার জানা মতে খুব রেয়ার। সো আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলবো যে অনেক কিছু বুঝালে আরও অনেক কিছু বোঝানো যায়, বাট ইন শর্ট যদি বলতে চাই, অনলাইনে ডিপোজিট করা থেকে বিরত থাকুন, কারণ অনলাইনে ডিপোজিটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতারিত হয় মানুষ। সো এই ক্ষেত্রে লোভ কাজ করানোর দরকার নাই, যে পাইছে পাইছে, বাট আপনার এই ধরনের ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নাই। রিজন হচ্ছে এই ধরনের ইনভেস্টমেন্ট করে আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি কথার কথা 1 টাকা দিয়ে 2 টাকা ইনকাম করা ইজ ঠিক আছে চলে, বাট 1 লাখ টাকা দিয়ে 2 লাখ টাকা ইনকাম করা যায় না আসলে একদিনে। ঠিক আছে, এই ক্ষেত্রে অনেক ব্যাপার স্যাপার থাকে, অনেক বিজনেস নলেজ থাকে। সে তারা যদি নিজের পকেট থেকে আপনাকে টাকা দেয়, ইটস ওকে, মেনে নিলাম। বাট আপনি চিন্তা করেন, তাদের যদি টাকা আপনাকে দিতেই চায়, তাহলে আপনার টাকা নেওয়ার দরকার কি, সরাসরি আপনাকে ফ্রি দেখ, তাই না? সো অনেক ব্যাপার স্যাপার আছে। অনেকেই মনে করতে পারেন যে এটা তাদের অনেক বড় ধরনের বিজনেস আছে, দ্যাটস ওয়াই একদিনে লাখ লাখ টাকা ট্রানজেকশন হয়ে যায়, বা লাখ লাখ টাকা হচ্ছে বেড়ে যায়।
বাট এরকম আসলে বাস্তব চিত্র নিজেই চিন্তা করে দেখেন, নিজে একটা বিজনেস করেন, তাহলে বুঝতে পারবেন যে বাস্তব চিত্রটা কতটা ভয়ঙ্কর। সো আই থিঙ্ক সো আপনারা বুঝতে পারেন এইভাবে কোনো ওয়েবসাইট থেকে আসলে আপনাদেরকে ডিপোজিট করা উচিত না, এবং এই ধরনের ডিপোজিট করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা হচ্ছিল প্রতারিত হতে পারেন। বাট ট্রাস্টেড সাইডের ক্ষেত্রে আলাদা, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে প্রতারিত হবেন। সো এটা থেকে দূরে থাকুন। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনার কাছে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।